শেখ হাসিনার ভারত থেকে ভাষণ। আপনি যা দেখেছেন তা সত্যি না জানলে আপনার মাথা ঘুরে যাবে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে একটি ভাষণ দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন, আমি পদত্যাগ করছি না। ভিডিওটি দেখে অনেকেই বিস্মিত এবং বিভ্রান্ত হয়েছেন। কিন্তু জানলে অবাক হবেন, এই ভাইরাল ভিডিওর পেছনে লুকিয়ে থাকা ভয়াবহ সত্যটা। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক অগ্নিগর্ভ দিন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের প্রায় 15 বছরের শাসন শেষ হয়ে যায়। সেদিন শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এরপর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হচ্ছে শেখ হাসিনা ভারতে বসে ভাষণ দিয়েছেন এবং পদত্যাগের বিষয়ে তিনি কিছু বলেননি। কিন্তু অবাক হবেন, এই ভিডিওটি একেবারে ভুয়া। রিউমর স্ক্যানার বলছে এটি সম্পূর্ণভাবে মিথ্যা এবং বিভ্রান্তিকর। এই ভিডিওটি আসলে পুরনো ফুটেজের সঙ্গে সম্পূর্ণ নতুন ফুটেজ যোগ করে তৈরি করা হয়েছে। ভিডিওটিতে শেখ হাসিনাকে বলতে শোনা যাচ্ছে, তোমরা রাজাকার, তোমার বাবা রাজাকার, এটা তো তোমরাই করেছ। এমন বক্তব্য যা দেখে মনে হতে পারে তিনি ভারতে বসে এমন কথা বলছেন। তবে আসল ঘটনা কি? এই ভিডিওটি আসলে ডেইলি স্টার নামক ইংরেজি দৈনিকের ইউটিউব চ্যানেল থেকে এসেছে। 2024 সালের 26 জুলাই ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করে যা বললেন প্রধানমন্ত্রী শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। ওই প্রতিবেদনে শেখ হাসিনা রামপুরায় অবস্থিত বাংলাদেশ টেলিভিশন ভবনে পরিদর্শনে গিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছিলেন। ভিডিওতে তার পরিহিত শাড়ি, বঙ্গবন্ধুর ছবি খচিত ব্যাজ এবং ব্যাকগ্রাউন্ড একেবারে সঠিক ছিল। কিন্তু ভিডিওটি যে এমনভাবে এডিট করা হয়েছে তা আপনাকে অবাক করবে। ডিজিটাল প্রযুক্তির সাহায্যে পুরনো বক্তব্যকে নতুন করে সাজানো হয়েছে, যেন মনে হয় শেখ হাসিনা ভারতে ভাষণ দিচ্ছেন। মঞ্চের পেছনে থাকা বিজেপির লোগো ডিজিটালি বসানো হয়েছে, যা পুরোপুরি ভুল তথ্যের সৃষ্টি করেছে। এখন প্রশ্ন উঠছে, কেন এমন মিথ্যা ভিডিও তৈরি হচ্ছে? এর উদ্দেশ্য খুব স্পষ্ট, মানুষকে বিভ্রান্ত করা, ভুল তথ্য ছড়িয়ে দেওয়া এবং রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা। সুতরাং আপনি যখনই সোশ্যাল মিডিয়ায় এমন ভাইরাল ভিডিও দেখবেন, নিশ্চিত হয়ে যান যে এগুলোর সত্যতা যাচাই করবেন।